সো গাইস, এই সোলার প্যানেল দিয়ে আজকে আমরা দিন হলে লাইটটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে এবং রাত হলে অটোমেটিক জ্বলে যাবে এরকম একটা ডিভাইস তৈরি করব। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। সো গাইস, আমরা এখানে এলইডি লাইটটা নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি পুরাতন থাকে তাহলে পুরাতন ইউজ করবেন, আমার কাছে নতুন রয়েছে তাই আমরা নতুন ইউজ করতেছি। আর সোলার প্যানেলটা নিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন আপনারা। তো এখন আমরা এখানে সোলার প্যানেল যে দুইটা টার্মিনাল রয়েছে এই টার্মিনালগুলো এই টার্মিনালের সাথে কানেক্ট করব। তো আপনারা দেখেন, খুবই সহজ, আপনারা ঘরে বসে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরও রয়েছে, কারণ আমি ভিডিও বানাচ্ছি অনেকগুলো লাইট দিয়ে, তাই এটা জ্বলতেছে না। এখন যদি আমার হাতটা দিয়ে আমি এর প্যানেলটাকে যদি অন্ধকার করি তখন দেখবেন ম্যাজিক। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখেন, আমি যখন আলো দিচ্ছি লাইটটা বন্ধ হয়ে যাচ্ছে, আবার যখন আমি হাত দিচ্ছি এখানে কিন্তু লাইটটা অটোমেটিক জ্বলে যাচ্ছে। তো এটি দিয়ে আপনারা খুব সহজেই আপনাদের বাসার জন্য এরকম একটা লাইট তৈরি করে নিতে পারবেন। গাইস, এখানে আরেকটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে এটা তো আপনারা এখানে যে করবেন, কিন্তু এটাকে চার্জ কীভাবে করবেন। আসলে এখানে যখন আপনারা 220 ভোল্ট ইন করে দেবেন না, তাহলে আমাদের সোলার প্যানেল ফুরে যাবে। এখানে আপনারা কি করতে পারবেন, একটি চার্জিং মডিউল লাগিয়ে দিতে পারবেন। টিপি এই 756 এগুলো একটা লাগাই দিতে পারবেন। এগুলো দিয়ে ব্যাটারিটা চার্জ হবে, আর এখানে টার্মিনালে এই সোলার প্যানেলটা আপনারা কানেক্ট করে রাখবেন। তাহলে কিন্তু আপনার জিনিসটা সুন্দরভাবে কাজ করবে। 220 ভোল্ট কখনোই দিবেন না, কারণ 220 ভোল্টে দিলে সঙ্গে সঙ্গে অনেক দুর্ঘটনা ঘটতে পারে। তাই এটা যদি আপনারা একটা চার্জিং মডিউল দিয়ে করেন তাহলে খুব ভালোভাবেই করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি একটা লাইক দিবেন, আর কমেন্টেও বলবেন যে নেক্সট কি আমি ভিডিও বানাতে পারি। আর আমাদের এই চ্যানেলে এইরকম ভিডিও ছাড়া হয়, আর আপনারা সাবস্ক্রাইব করেন না ভিডিও দেখে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমি ছোটো এখনও কাজ শিখতেছি, আমার কথা অনেক বেজেও যাচ্ছে, তা আপনারা একটু আমাকে সাপোর্ট করবেন যাতে অনেক দূর এগিয়ে যেতে পারি। তাই আপনাদের দোয়া চাই। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।